আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। প্রতিদিনের মতন আমরা যেভাবে মুরগি রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। রান্নার ফাঁকে আজকে আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করি। গল্পটা হইতেছে আমাদের জীবন নিয়ে একটা শিক্ষণীয় গল্প, ছোট গল্প। গল্পটা আমাদের জীবনকে আশা করি একটা ভালো দিকে নিয়ে যাবে। আমরা যারা জীবনে সফল হতে চাই তাদের জন্য এই গল্পটা। একবার এক রাজা ছিল। তিনি তার 3 মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং বললেন, এই নাও, তোমাদেরকে একটা খালি বস্তা দেওয়া হচ্ছে। তোমরা এই খালি বস্তাটাকে বনে নিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে নিয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তাটাকে পরিপূর্ণ করে নিয়ে আসতে পারো। 3 জন ঠিকই চলে গেল রাজার আদেশে জঙ্গলে। প্রথম মন্ত্রী খুব চিন্তা করলো, রাজা বলেছেন তো, তাই ভালো ভালো ফলগুলিকে কুড়িয়ে নিয়ে বস্তা পরিপূর্ণ করি। এবং সেই মতেই সে জঙ্গলের ভালো ভালো ফলগুলিকে কুড়িয়ে সে বস্তা ভরে ফিরে আসলো রাজার দরবারে। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করতেছে, রাজা তো সব ফল দেখবেনই না, তাই যত পচা ফল আছে বা সামনে যা পাইছে সে নিচের দিকে পূর্ণ করে নিয়ে আসলো পচা ফলগুলি, এবং উপরের দিকে বস্তার সে ভালো ভালো ফলগুলি দিয়ে বস্তাটাকে ভরে রাজার দরবারে রাজার সামনে ফিরে আসলো। বাকি রইল কি 3 নাম্বার মন্ত্রী। তৃতীয় নাম্বার মন্ত্রী চিন্তা করলো কি, রাজার এত সময় কোথায়, আবার বস্তা খুলে খুলে দেখবে যে বস্তার ভিতরে কীরকম ফল আছে। সে শুধু দেখবে কি বস্তাটা পরিপূর্ণ আছে কি না। তাই সেই 3 নম্বর মন্ত্রী কী করলো, জঙ্গলে যত পচা মরা পাতা ঘাস কাঠ যা ছিল তা দিয়েই কোনো রকম সে বস্তাটাকে পরিপূর্ণ করে রাজার দরবারে ফিরে আসলো। এখন 3 মন্ত্রী যখন রাজার দরবারে হাজির হলো, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুবই খুশি হয়েছে। তিনি বস্তাগুলোকে কিন্তু খুলেনও নাই। 3 নম্বর মন্ত্রী সে তো বেহাই খুশি, কারণ সে তার মনে মনে তার বুদ্ধিমানের জন্য নিজেকে নিজে প্রশংসা করতে লাগলো। রাজা একটু সময়ে তার সিংহাসনে বসছে এবং ঘোষণা করছে যে এই 3 মন্ত্রীদেরকে তাদের বস্তা সহ 7 দিনের জন্য কারাগারে রাখা হোক এবং প্রত্যেককে 3টা আলাদা আলাদা রুমে রাখা হবে। এই 7 দিন তাদেরকে কোনো রকম খাবার দেওয়া যাবে না। যেই কথা রাজার সেই কাজ। 3 জনকেই আলাদা আলাদা কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী তো সে ভালো ভালো ফল আনছে বস্তা ভরে, তাই সেই 7 দিন এই ভালো ভালো ফলগুলি খেয়ে কাটিয়ে দিয়েছে। 2 নম্বর মন্ত্রী সে কোনো রকম ভালো ফল দিয়ে 2 দিন কাটাইছে, বাকি 3 দিন সে আর থাকতে পারে নাই, অসুস্থ হয়ে পড়ছে। 3 নম্বর মন্ত্রী তো কোনো ফলই আনেনি, তাই তিনি খেতে না পেরে কারাগারে মারা গেছে। এই গল্প থেকে কী শিখছে আমরা জানেন? আমরা যদি আমাদের জীবনে যে কোনো কাজকে যে সঠিকভাবে সুন্দরভাবে ভালোভাবে করি, তাহলে আমরা যে কোনো কর্মক্ষেত্রে সফল হব, শান্তি ভোগ করতে পারবো। আর যদি কোনো কাজকে আমরা অনিয়মিত অমনোযোগীভাবে করি, তাহলে কখনই আমরা সেই কাজ থেকে সফলতা অর্জন করতে পারবো না। তাই জীবনে আমরা যেই কাজ করি না কেন মন দিয়ে একদম অনেক সুন্দর করে কাজটি করব, যেন কোনো অবহেলা না করি, তাই না?